ভারতবর্ষের শেষ সীমানা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে যেমন রয়েছে হানাদার রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক, তীক্ষ্ণ দাঁতের কুমিরের জলখেলা, প্রতি পদে রয়েছে মৃত্যুর মায়াবী হাতছানি, ঠিক তেমনি রয়েছে এক অদ্ভুত সংস্কৃতি, এমন এক মিশ্র সংস্কৃতি যেখানে হিন্দুরা পুজো করছে মুসলিম দেবীর। বাঘ বা মুরগির পিঠে চড়ে হাতে একটা দণ্ড, পাশে মুসলিম ভাই ও কোলে এক সন্তান সহ পূজিত হচ্ছেন এই দেবী। লোককথা অনুযায়ী ইনিই হলেন বনবিবি। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে মইপিট। আপনারা যে দেখতে পাচ্ছেন যে নদী, এই নদীর ওপারেই জঙ্গলে পুজো হচ্ছে বনবিবির পুজো। তো ছোটোবেলা থেকে এই একটাই কোয়েরি আমার মধ্যে ছিল যে বনের দেবী বনদেবী হওয়ার কথা, সে জায়গায় বনবিবি কেন? মানে হিন্দুদের মুসলিম ঠাকুর, ঠিক বিষয়টা এরকম নয়। আসলে ব্যাপারটা কি, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে মূলত আলোকপাত করা হবে। তো আমরা ওপারে যাচ্ছি, বনদেবী বা বনবিবি যাই বলেন আপনারা, সেখানে পুজো দেব এবং তারপর এই বিষয়ে তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বনবিবির সম্পর্কে যা জানা যায়, তিনি ছিলেন মক্কা মদিনা থেকে আগত ইব্রাহিম ও গুলাল বিবির কন্যা। ইব্রাহিম ছিলেন নিঃসন্তান। তার প্রথমা পত্নীর অনুমতিতে সন্তান প্রাপ্তির জন্য বিবাহ করেন এই গুলাল বিবিকে। তবে প্রথমা পত্নীর প্ররোচনায় গর্ভবতী অবস্থায় ভারতবর্ষের দক্ষিণে সুন্দরবনে নির্বাসিত হন গুলাল বিবি। সেখানেই জন্ম হয় বনবিবি ও তার যমজ ভাই শাহজাঙ্গলির। সেখানে বনবিবি ও শাহজাঙ্গলির জন্মদানের সময় গর্ভযন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন গুলাল বিবি। মাতৃহারা দুই যমজ শিশুকে লালন পালন করার জন্য এগিয়ে আসে জঙ্গলের গাছপালা ও পশু পাখি। পরবর্তীতে দৈব ক্ষমতায় ধীরে ধীরে জঙ্গলের কর্তৃত্ব পায় এই বনবিবি। এদিকে তখন সুন্দরবনে শাসন করত নিষ্ঠুর রাজা দক্ষিণ রায় বা রায়মণি। তিনি নাকি হিংস্র বাঘের ছদ্মবেশে মানুষের উপর হামলা করতেন। তার সঙ্গে বনবিবির একাধিক যুদ্ধ হয়। দক্ষিণ রায় পরাজিত হয়ে সন্ধি করেন। দক্ষিণ রায়ের পরাজয় অর্থে বাঘ বা অপশক্তির পরাজয়। বাংলাদেশ ও ভারতবর্ষের সুন্দরবনের বহু অঞ্চলে লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেন দেবী বনবিবি। সুন্দরবনে মৎস্য শিকার, মধু সংগ্রহ ও কাঠ কাটতে যাওয়ার সময় বাঘের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এই দেবীর পুজো করে থাকেন সুন্দরবনবাসীরা। দেবীর মাহাত্ম্য বিষয়ক কাব্যের নাম বনবিবির জহুরানামা। মজার বিষয় হলো, মক্কা মদিনা থেকে আগত বনবিবি হয়ে উঠলেন হিন্দুদের দেবী, আর সুন্দরবনের শাসক রাজা হয়ে উঠলেন ব্যাঘ্র দেবতা, অপদেবতা বা ভূত প্রেত ও পিশাচের সাধক বা অসুর দেবতা। যদিও বনবিবিকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় পুজো করেন, কেউ দেবী হিসাবে, কেউ আবার পিরানি হিসাবে। বন্ধুরা, আমরা সবাই জানি ভারতবর্ষে প্রায় দীর্ঘ 700 বছর ইসলামিক শাসনকালে বদলে গেছে ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস। বদলে গেছে বললে ভুল বলা হবে, বদলে দেওয়া হয়েছে বা বহু বছর ধরে চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি হাজার হাজার মন্দির ধ্বংসের ইতিকথা তথা বহু হত্যালীলা। বিশ্বের প্রথম ও সুবৃহৎ বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কাহিনী। ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বাংলাদেশ, পাকিস্তানের মতো টুকরো টুকরো দেশ। ভারতবর্ষ ছিল বিশ্বসভায় শ্রেষ্ঠ। বহির্দেশের মানুষজন শিক্ষা অর্জনের জন্য একটা সময় ভারতবর্ষে আসতো, আর আজ দেখুন সেই জৌলস কোথায় হারিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই বনবিবি তাহলে কে? বর্তমানে বহু গবেষক জানিয়েছেন যে বনবিবি হলেন প্রকৃতপক্ষে বনদেবী বা বনের দেবী। তিনি হলেন হিন্দু দেবী বনদুর্গা, বনচণ্ডী, বনষষ্ঠী বা বিশালাক্ষী। বাংলাতে ইসলামিক প্রভাবে বনদেবী হয়ে উঠেছেন বনবিবি।